শহরে বাচ্চাগুলোকে আমি একদম বিশ্বাস করি না। खून देखते ही आ जाती है। मैं झुकेगा नहीं साला। গাইস, এবার পুষ্পা 2 মুভিতে এমন একজন নিজের গেস্ট কেমিও দিবে যিনি এর আগেও পুষ্পার থেকেও ডবল ব্লকবাস্টার মুভি দিয়েছে। আরেকদিকে ভুলভুলাইয়া 3 এন্ড বাংলা থেকে দেবে টেক্কা মুভির ট্রেলারটা কেমন ছিল সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি পুষ্পা 2 মুভিটা নিয়ে। ভাই, এই সিনেমাটার ইউজুয়ালি কোনো আপডেট পাওয়া যায় না, তবে যখনই আসে পুরো ইন্টারনেট কাঁপিয়ে দেয়। জি ভাই, রিপোর্ট অনুযায়ী এখানে এমন একজন লোক নিজের গেস্ট কেমিও দিতে চলেছে যিনি এর আগেও সুপার ডুপার ব্লকবাস্টার মুভি দিয়েছে। আশা করি আপনারা বুঝে গিয়েছেন আমি কথা বলতেছি এস রাজামৌলির সাথে। এরপর তিনি পুরো ইন্ডিয়ান সিনেমার সব থেকে বেশি বাজেটের মুভি আনতে চলেছে। আই নো অনেকজনেরই এটা রিউমার মনে হচ্ছে, তবে এটা মেকাররা অফিসিয়াল ভাবে কনফার্ম করেছে এবং কি তিনি পুষ্পা সেটে গিয়ে অলরেডি নিজের শুটিংও কমপ্লিট করে ফেলেছে। তবে আপনারা এটাকে কোনো বড় সড়ো অথবা ম্যান কেমিও ভাবিয়েন না। ওই যে কালকিতে তিনি বেশ কয়েকটা ডায়লগ বলে চলে যায়, সেম এখানেও ওটাই হতে চলেছে। এখন কথা বলি ভুলভুলাইয়া 3 মুভিটা নিয়ে। শুরুতেই বলি এখানে আমাদের ওল্ড মঞ্জলিকা ব্যাক করেছে, আর আমি এই মুভির একটা জিনিস দেখে খুশি হয়েছি যে প্রথম এন্ড দ্বিতীয় পার্টি কিন্তু অত বেশি ভিজুয়াল ইফেক্ট বা মাল্টিপল ভিএফএক্স এর কোনো দৃশ্য ছিল না, তবে এখানে আবার অনেকগুলোই অবাস্তব দৃশ্য দেখানো হয়েছে, যেটা এই সিনেমার হরর কনসেপ্টের জন্য প্লাস পয়েন্ট। গল্প নিয়ে যদি কথা বলি তাহলে এখানে মঞ্জলিকা তার সিংহাসন চায়, তবে এখানকার রাজা বা তার হাজব্যান্ড বারবার অন্য কাউকেই এই সিংহাসনে বসিয়ে দেয়। তবে শেষে আবার বড় করে লেখা থাকে রুবাবা ভার্সেস মঞ্জলিকা। ভাই, আমি এইটা দেখে একটু কনফিউজ, কারণ এই মঞ্জলিকা তো আগের মঞ্জলিকা না, এখানে তার কাছে পাওয়ারও আছে। তবে আমরা এর আগে অক্ষয় কুমারী হোক অথবা কার্তিক আরিয়ান, এই দুইটা ক্যারেক্টারের কাছেই কোনো শক্তি দেখিনি, তাহলে কি মেকাররা এখানে চালাকি করে তাকে পাওয়ারও দিয়ে দিবে? ভাই, আমার কোনো আইডিয়াই নেই যে ম্যান গল্পে কি কি থাকতেছে, তাই আমি তো ট্রেলারের জন্য অপেক্ষায় আছি। আর হ্যাঁ, টিজারটা ঠিকঠাকই ছিল, অ্যাভারেজ, আহামরি কিছু ছিল না যে মুখ দিয়ে অসাধারণ বের হবে। এখন কথা বলি টেক্কা মুভিটা নিয়ে। ভাই, টেক্কা মুভির টিজার 2 সপ্তাহ আগেই এসেছিল, যেটা নিয়ে আমি তখন কিছুই বলিনি, কারণ একটা কনসেপ্ট নিয়ে বারবার ভিডিও বানালে আপনারা আবার বলবেন ভিউজ এর জন্য করতেছি। ফাইনালি ট্রেলার আসলো, তো চলুন রিভিউ করা যাক। শুরুতেই দেবকে দেখা যায় একটা বাচ্চা মেয়েকে নিয়ে সামনের অফিসে যাচ্ছে, হাতে তার পিস্তল, যেটা দেখে সবাই পালিয়ে যাচ্ছে। এক কথায় সে ওই বাচ্চাটাকে কিডন্যাপ করেছে, আর যেটা হওয়ার ওটাই হয়। পুলিশ গিয়ে তার ডিমান্ড বলতে বলে এবং আমাদের হিরো বলে আমার চাকরিটা ফেরত। যেটা শুনে তো ভাই আমি শুরুতেই অবাক, শুধু একটা চাকরির জন্য এত কিছু। তবে ভাই সিন চেঞ্জ হলে আরো অনেক কিছুই খোলাসা হয়। ওই পুরো অফিসটাকে চারপাশে পুলিশ ঘেরে নিয়েছে, বাট আমার মাথায় তখন একটা প্রশ্নই শুধু ঘুরপাক করে, হি ইজ দ্য নর্মাল পিপল এন্ড জাস্ট ওয়ান নর্মাল ডিমান্ড, যে আমার চাকরিটা চাই, যেটা তারা চাইলেই পূরণও করে দিতে পারে। তবে এইখানে আবার গল্পের নতুন মোড় আসে। দেব যেই বাচ্চাটাকে কিডন্যাপ করেছে দেবের বাচ্চাকে কিডন্যাপ করে এন্ড অন ক্যামেরা বলে তুমি আমার বাচ্চার সাথে যা করবা এখানেও আমি তাই করব। আর ভাই, শেষের কয়েক সেকেন্ড আগে অনেকগুলো ক্যারেক্টারকে দেখানো হয় যারা হয়তো মুভির কোনো ম্যান ভূমিকায় থাকবে। আমি আর বেশি ডিটেলের ভিতরে ঢুকতে চাচ্ছি না, কারণ এই ভিডিওটাকে শুধু টেক্কা টিজার নিয়ে ডেডিকেটেড না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।